আমরা নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়েছি। অ্যাপ থেকে কিভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাল্ক রিনিউ সব কিছু হয় আমি এবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন ভিডিওর মাধ্যমে। ফার্স্ট যদি ডিঅ্যাক্টিভ বক্স আমি অ্যাক্টিভ করতে চাই, ডিঅ্যাক্টিভ বক্সে আমি ক্লিক করলাম। ফার্স্ট ক্লিক করার পরে দেখুন এইখানে সব পুরনো প্যাকেজ আছে, মানে আগে যে প্যাকেজটা ছিল ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওই প্যাকেজগুলো শো হচ্ছে। তো আমি যদি রিনিউতে ক্লিক করি, রিনিউতে ক্লিক করার পরে পুরনো প্যাকেজের কাছে অন থাকছে। যদি এই প্যাকেজটা না দেন, অন্য কোনো প্যাকেজ দেন, তাহলে এটাতে অফ করে যেই প্যাকেজটা দিবেন ওটাতে অন করে সাবমিটের পরে কনফার্ম করলে, রিমার্কস একটা কিছু দিলে সাবমিট করলে রিচার্জ হয়ে গেল। এটা গেল একটা ফাংশন। সেকেন্ড হচ্ছে গিয়ে বাল্ক রিনিউ। বাল্ক রিনিউ বলতে আজকে ডেটে যতগুলো শেষ হবে প্যাকেজ সেইগুলো এইখানে শো হবে। তো শো করার পরে ধরে নিন আমি একসঙ্গে 5টা বক্স অ্যাক্টিভ করব সেম প্যাকেজ। তো আমি 5টাতে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে দেখুন বক্স নাম্বার ওয়াইজ কী প্যাকেজ সব কিছু এখানে চলে এলো। কনফার্মে আমি ক্লিক করলে বাল্ক রিনিউ হয়ে যাবে। এরপরে আছে রিপোর্টে আমি টপ আপ ডিডাকশান, মানে আমি কতগুলো রিচার্জ মেরেছি আজকে ডেটে সেগুলো এখানে শো হবে। প্যাকেজ ওয়াইজ অ্যাক্টিভ কাউন্ট, কোন প্যাকেজ আপনার কত কাউন্টিং আছে এখানে সব কিছুই দেখা যাবে। আচ্ছা, বাল্ক রিনিউতে যদি আমি কালকের ডেট সিলেক্ট করি, ধরুন কালকের ডেটে আমার 4টা ছিল বাট আমার ওইগুলো অ্যাক্টিভ কালকের ডেটে হয়নি, তো সেগুলো যদি আমি আজকে ডেটে করতে চাই তাহলে কি ও হিসাবে করা যাবে। আগে এইগুলো ঠিক লিখি। ধরুন 28 তারিখের ডেটে আমার ছিল 10টা বক্স, তার মধ্যে আমি 5টা করেছি আর 5টা থেকে গেছে। তো এই রকমভাবে এখান থেকে সিলেক্ট করে সেম ফাংশন প্রসিড কনফার্ম করলে প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, পোর্টালে যদি কেউ ব্যালেন্স নিতে চান এ সাইট থেকেও নিতে পারবেন। পে অনলাইনের পরে মিনিমাম আপনাকে 200 টাকা নিতেই হবে। রিমার্কস একটা কিছু দিয়ে প্রসিড নাও। ইউপিআই অ্যাপ পে নাও। এবার ইউপিআই অ্যাপসের যে অ্যাপস দিয়ে আপনি পেমেন্ট করবেন, ফোনপে গুগল পে, ওই সাইট থেকে আপনি পেমেন্ট করলে এখানে ডিরেক্ট পেমেন্ট হয়ে যাবে। আর যদি বিশেষ কিছু জানার থাকে তো যোগাযোগ করবেন, অবশ্যই আমরা জানিয়ে দেব।